আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আমার পথ প্রবন্ধের যে শব্দার্থ এবং টিকা আছে ওইগুলো নিয়ে। আমরা জানি আমার পথ প্রবন্ধটি লেখেন কাজী নজরুল ইসলাম, এবং আমার পথ প্রবন্ধটি হচ্ছে একটি সচেতনামূলক বা প্রতিবাদী একটা রচনা। এর মধ্যে কবি স্বকীয়তাবোধ এবং যে আত্মচেতনা এটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা এর শব্দার্থগুলো জানার চেষ্টা করব। এর প্রথম শব্দ হচ্ছে কর্ণধার। কর্ণধার কর্ণধার অর্থ যার নেতৃত্ব দানের কি আছে, সামর্থ্য আছে, সেই হচ্ছে কর্ণধার। যার নেতৃত্ব দানের ক্ষমতা আছে সে হচ্ছে কর্ণধার। এটিকে অন্য শব্দে তুমি কি বলতে পারো? যার রাস্তা দেখিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাকে কি বলা হয়? কর্ণধার বলা হয়। এটাকে আরবির মধ্যে একটা শব্দ আছে, সেটাকে বলা হয় রাহবার। তোমরা যারা তাবলিগ সম্পর্কে জানো তারা কিন্তু এই রাহবার শব্দটা শুনে থাকবে। যারা রাস্তা দেখিয়ে দেয়, যে আগে থেকে রাস্তা চিনে এবং রাস্তা দেখিয়ে দেয়, তাকে কি বলা হয়? কর্ণধার বলা হয়। এখানে কিন্তু কবি আমার কর্ণধার আমি বলে কিন্তু এই কর্ণধার শব্দটা কি করেছেন? ব্যবহার করেছেন। তারপর হচ্ছে কুর্নিশ। কুর্নিশ অর্থ হচ্ছে অভিবাদন। বিশেষ করে এই অভিবাদনের একটা কি আছে, বিশেষত্ব আছে, সেটা হচ্ছে একটু মাথা ঝুঁকিয়ে অভিবাদনকে কুর্নিশ বলা হয়। এটি মূলত জাপান, তারপর চাইনিজ সভ্যতা ইত্যাদির মধ্যে কি এই কুর্নিশ অভিবাদনটা পাওয়া যায়। তাহলে কুর্নিশত্ব কি? কুর্নিশত্ব হচ্ছে অভিবাদন, সম্মান প্রদর্শন বা মাথা একটু ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন। তারপর হচ্ছে অভিশাপ্রতের সারথি। আরেকটা শব্দ সেটা হচ্ছে, বা একটা ফ্রেজ বলা যায়, সেটা হচ্ছে অভিশাপ্রতের সারথি। এখানে রথ অর্থ হচ্ছে চালক। মূলত এটা রথ অর্থ একটা ভেহিকল হলেও কিন্তু ধর্মের সাথে বা হিন্দু ধর্মের সাথে এর একটু বিশেষ সম্বন্ধ আছে। সেটা হচ্ছে জগন্নাথের যে রথ ছিল সেটাকে কিন্তু গাড়ি ছিল, সেটাকে কিন্তু কি বলা হয়? রথ বলা হয়। এখানে আরেকটা শব্দ হচ্ছে সারথি। সারথি অর্থ হচ্ছে চালক, বা যে ভেহিকল চালায় বা রথ চালায় তাকে সারথি বলা হয়। এখানে প্রাবন্ধিক নিজেকে অভিশাপ্রতের সারথি বলেছেন। প্রাবন্ধিক নিজেকে কি বলেছেন? অভিশাপ্রতের সারথি। কেন? কারণ তিনি নিজের সত্যকে বা নিজের স্বকীয়তাকে ফুটিয়ে তুলতে গিয়ে কিন্তু বিভিন্ন লোকভয় রাজভয় নিজের গায়ের উপর নিয়েছেন, অর্থাৎ বিভিন্ন অভিশাপ তার গায়ের উপর নিয়েছেন। সেজন্য তিনি বলতেছেন অভিশাপ্রতের সারথি, অর্থাৎ নিজেকে তিনি অভিশাপের যে গাড়ি আছে গাড়ির চালক হিসেবে কি করেছেন? নির্ধারণ করেছেন। তারপর আরেকটি শব্দ হচ্ছে মেকি। মেকি এটি হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে মিথ্যা কপটতা। এখানে প্রাবন্ধিক অর্থাৎ যে বন্ডামি, মিথ্যা কপটতা, এগুলাকে কিন্তু তিনি আগুনের সম্মার্জনা দিয়ে পুড়িয়ে ফেলার কি করেছেন? প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তারপর আরেকটা হচ্ছে সম্মার্জনা। সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষ এমেজে পরিষ্কার করা। সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষ এমেজে পরিষ্কার করা। এখানে কবি যে অসত্য, মিথ্যা এবং বন্ডামিকে দূর করার জন্য আগুনের সম্মার্জনাকে কিন্তু তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তারপর আরেকটা শব্দ হচ্ছে আগুনের ঝান্ডা। ঝান্ডা এটি হচ্ছে হিন্দি শব্দ। যার অর্থ হচ্ছে পতাকা বা ফ্ল্যাগ। ঝান্ডার অর্থ হচ্ছে পতাকা বা ফ্ল্যাগ। তিনি এই যে ধর্মের যে অন্তরায় এবং যে মিথ্যা কপটতা, ভণ্ডামি, এগুলোকে দূর করার জন্য কিন্তু আগুনের ঝান্ডা নিয়ে বের হয়েছেন, এরকম কিন্তু তিনি কি বলেছেন? তার প্রবন্ধে বলেছেন। তাই এখানে আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা, যেটি আগুনের সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে উড়ানোর নিশান। অর্থাৎ তিনি এটি একটি সত্যের নিশান হিসেবে কি করেছেন? ব্যবহার করেছেন আগুনের ঝান্ডাকে। তাহলে আবার বলে নিই, কর্ণধার, প্রথম শব্দ হচ্ছে কর্ণধার। কর্ণধার অর্থ হচ্ছে যার নেতৃত্ব দানের কি আছে, সামর্থ্য আছে। তারপরে হচ্ছে কুর্নিশ। কুর্নিশ অর্থ হচ্ছে অভিবাদন। অভিশাপ্রতের সারথি। রথ অর্থ হচ্ছে একটি গাড়ি বা ভেহিকল, যাকে চ্যারিয়ট বলা হয়। আর সারথি অর্থ হচ্ছে সেই রথের চালক। নিজেকে প্রাবন্ধিক অভিশাপ্রতের সারথি বলেছেন। তারপর আরেকটি শব্দ হচ্ছে মেকি। মেকি অর্থ হচ্ছে মিথ্যা কপটতা, এটি আরবি শব্দ। তারপর হচ্ছে সম্মার্জনা। সম্মার্জনা অর্থ হচ্ছে ঘষ মেজে পরিষ্কার করা। আর আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে আগুনের পতাকা বা আগুনের নিশানা।